এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো দেখো আজকে রান্না করব হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর একেবারে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো করে মাছের মাথা দিয়ে মুগ ডালটা রান্না করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এইদিকে দেখো ফার্স্টেই হচ্ছে আমি ফ্রিজ থেকে মাছের মাথাগুলো বের করে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে মাছের মাথাগুলো একটু ভালো করে ধুয়ে নিয়ে তো এখন নুন মশলা মাখিয়ে নিচ্ছি। নুন মশলা বলতে বেসিক যেগুলো মশলা হয় আর কি, গুঁড়ো লঙ্কা, হলুদের গুঁড়ো আর নুন দিয়ে সুন্দর করে মাখিয়ে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপরে দেখো তেলের মধ্যে একটু কড়া কড়া করে ভেজে নিতে হবে। এদিকে দেখো মাছের মাথাগুলো আমি ভেজে নিয়েছি, আর আমি ফোড়নে দিয়ে দিচ্ছি হচ্ছে তেলের মধ্যে গোটা জিরে, গোটা সাদা জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আর পেঁয়াজ। তো সব কিছু দিয়ে এখন ফোড়নটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে হচ্ছে দেখো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে নিচ্ছি। আর খুবই সামান্য লাগবে, খুব বেশি আদা রসুনের পেস্ট দেওয়ার দরকার নেই। আর দেখো মশলাটা মানে আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা মানে আদা রসুনের গন্ধটা বেরোবে। তারপরে আমি অ্যাড করেছি সমস্ত গুঁড়ো মশলা, বেসিক যেগুলো গুঁড়ো মশলা হয় আর কি, সমস্ত গুঁড়ো মশলা দিয়ে কষে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি লাল পাকা টমেটো। তো লাল পাকা টমেটোটা দিয়ে একটু টমেটোটা সফট হওয়া পর্যন্ত সুন্দর করে একটু জলদি কষে নিতে হবে। তো দেখো টমেটোটা সুন্দর গলে গেছে আর মশলাটা সুন্দর কষেও গেছে। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মাছের মাথা। তো মাছের মাথাটা দিয়ে এভাবে খুন্তি করে দেখো একটু চেপে চেপে ভেঙে দেবো। তো ভেঙে দিয়ে এখন মাছের মাথাগুলো সুন্দর করে কষিয়ে নেবো। মশলাটার সাথে যত মাছের মাথাটা কষাবো তত সুন্দর হবে আর কি, মাছের আষ্টানি গন্ধটা চলে যাবে আর কি। আর এটা হচ্ছে কাতলা মাছের মাথা। আমি কাতলা মাছের মাথা দিয়ে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডালটা রান্না করছি। অনেক দিন ধরে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে ইচ্ছা করছিল, করবো করে করা হয় না, একটু ঝামেলা হয় আর কি। অনেক রকম মশলা লাগে, সাথে গরম মশলা বাটা দিই, তা একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের মতো যাতে হয় আর কি, সেই হিসেবে করি, তাই করা হচ্ছিল না। আর এখানটাতে দেখো রিয়াদের জন্য একটু হচ্ছে টমেটো দিয়ে শুকনো খিচুড়ি রান্না করে নিচ্ছি আর কি, ওকে খাওয়াবো তার জন্য। আর এখানটাতে দেখো হচ্ছে মুগ ডালটা আমি ভেজে নিচ্ছি। আর মুগ ডালটা কিন্তু শুধু ভাজবো না, একটু তেজপাতা দিয়ে ভেজে নেবো, এতে করে মুগ ডালের গন্ধটা খুব সুন্দর আসে। একদম লো মিডিয়াম আঁচ করবো, একদম হাই ফ্লেমে ভাজবো না। হাই ফ্লেমে ভাজলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর কি, আর গন্ধটা ভালো আসে না। তার জন্য দেখো লো মিডিয়াম ফ্লেমে সুন্দর করে মুগ ডালটা ভেজে, সুন্দর করে গরম ছিল তার জন্য আমি হাতা করে সুন্দর করে নেড়ে নেড়ে 2-3 পানিতে ধুয়ে নিলাম মুগ ডালটা। ধুয়ে দেখো একটা হাঁড়ির মধ্যে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো মুগ ডালটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখো মুগ ডালটা ফার্স্টে ভাবছিলাম অনেকটা হয়ে যাবে, তারপর একটু রেখে দিলাম, তারপরে ভাবলাম যে না সবটাই দিয়ে দিই। আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। দেখো মাছের মাথা সুন্দর করে কষিয়েছি, অনেক সুন্দর কালারটা এসেছে। আর ডালটা দেওয়ার পরে খুব বেশি নাড়বো না, খুব বেশি ফোটানোর দরকার নেই। ডালটা কিন্তু হাঁড়িতে সেদ্ধ করতে হবে, প্রেশার কুকারে সেদ্ধ করলে ভালো লাগবে না আর কি খেতে, তার জন্য আমি হাঁড়িতেই সেদ্ধ করেছিলাম। আর দেখো ডালটা আমি অবশিষ্ট ডালটা হাঁড়ির মধ্যে যেটা ছিল সেটাও দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে এখন খুন্তি করে একটু নেড়ে নেবো। আর এখন দেখো আমি হচ্ছে শিলনোড়ায় বাটা গরম মশলা দেবো, আর এমনি গুঁড়ো মশলা মানে নর্মালি যেটা দোকান থেকে পাওয়া যায় আর কি, গরম মশলার গুঁড়ো, ওটার থেকে মানে বাটা দিলে বেশি স্বাদ হয়, যে কোনো বাটা মশলার স্বাদ হয় না বেশি, তাই সিলে বেটে দিলাম, একটু খাটলাম আর কি, যত খাটনি তত টেস্ট আর কি। তো শিলনোড়ায় দেখো বাটা গরম মশলাটা দেওয়ার পরে তো আরও গন্ধ বেরোচ্ছে সুন্দর, মানে একদম সুন্দর একটা গরম মশলার গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর গরম মশলার গন্ধটা বেরোচ্ছে আর কি। আর এখানটাতে দেখো আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। আর যে কোনো মাছের মাথা দিয়ে মুগ ডালি হোক আর ভেজ ডালি হোক একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, খুব বেশি না, সামান্য একটু চিনি দিলাম। দেওয়ার পরে দেখো খুব সুন্দর ফুটছে ডালটা। আর ডালটা কিন্তু মানে ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে যাবে, মানে ঘনত্বটা সেই হিসেবে রাখতে হবে আর কি। তো এই ডালটা এতটা এরকম থাকবে না, অনেকটা ঠিক হয়ে যাবে, মোটা হয়ে যাবে আর কি। আর এখন দিয়ে দিচ্ছি দেখো একদম দেশি ঘি। আর ঘি না দিলে একদম মাছের মাথা দিয়ে মুগ ডাল জমে না, তো ঘিয়ের একটা সুন্দর গন্ধ বেরোবে। আর দেখো ঘিটা দেওয়ার পরে এখন এই যে চামচের মধ্যে যে ঘিগুলো লেগে লেগে রয়েছে সেগুলো একটু ডুবি মানে আমি চামচ থেকে গলিয়ে নিচ্ছি। আর খুব সুন্দর কিন্তু ঘিয়ের গন্ধটাও বেরিয়েছে। জাস্ট আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল একদম রেডি। তোমরা চাইলে এরকম করে রান্না করতে পারো, খুবই সুন্দর হয়, খুবই টেস্টি হয়, একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়, কোনো অংশে কম হয় না আর কি। তো আমার কিন্তু রেডি মাছের